نحن بالرشاش عدنا نملك اليوم القيادة ومشينا صحوة الجيل جموعا وفرادا العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، أيها الحاضرون رحمكم الله، كما قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم. وقال النبي صلى الله عليه وسلم حديث جبريل: أخبرني عن الإسلام، أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت من استطعت إليه سبيلا। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে সালাতুল জুমআ, সালাতুল খুতবা, জুমআতুল খুতবা শোনার এবং সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলের হৃদয় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি মানবতার শিক্ষক, মানবতার মডেল, মানবতার একমাত্র পথ প্রদর্শক, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে থাকি, এজন্য ভূমিকাতে অনেক কথা বলে সময় নষ্ট করা যায় না। আমরা গত শুক্রবার এবং তার আগের শুক্রবার কি সম্পর্কেও আলোচনা করছিলাম বা কি বিষয় আমাদের ছিল মনে আছে? আকীদা, ঈমান সম্পর্কে আলোচনা চলছিল, যাক মনে আছে। এই ঈমান এবং আকীদা, যদি ঈমান যা আকীদা তাই। এই আকীদা যদি ঠিক না হয় কোনো কিছুতেই ঠিক হবে না। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত হায়াত যদি দেওয়া হয় আর কিয়ামত পর্যন্ত যদি আমল করতে থাকে, আকীদা সঠিক না হলে ওই আমল কোনো কাজে আসবে না। এজন্য আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আগে আকীদা। আমরা ফাউন্ডেশনটা আগে করে নিই, আমাদের মূল ভিত আগে করে নিই, তারপরে আমরা ছাদ বা তালা উপরে উঠতে থাকবো। আমাদের ফাউন্ডেশন গত শুক্রবার বা তার আগের শুক্রবার আমরা আকীদা কত প্রকার বলছিলাম, কয়টা বিষয় জানতে হবে? 12টি বিষয় জানতে হবে। কয়টা বিষয় আলোচনা হয়ে গেছে? 4টা। 2 শুক্রবারে 4টা বিষয় আমরা আলোচনা করছি। একটা হলো উসুলুল ঈমান, ঈমানের মূল ভিত্তি, আর আহকামুল ঈমান, ঈমানের শর্ত। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে গেলে কি কি শর্ত প্রয়োজন বলেছিলাম না? আর বলেছিলাম আরকানুল ইসলাম, আরকানুল ঈমান। ঈমানের আরকান কি গত শুক্রবার, ঈমানের আরকান কি এবং ইসলামের আরকান কি, এটা আমরা গত শুক্রবারে আলোচনা করেছিলাম। এই শুক্রবারে আমাদের আলোচনা হবে নওয়াকিদুল ঈমান ওয়াল ইসলাম। নওয়াকিদুল ঈমান এবং ইসলাম এবং আল কুফর, এই দুইটি বিষয়। নওয়াকিদুল ঈমান, ইসলাম একটি বিষয়, দ্বিতীয় নম্বর হলো আল কুফর। এই দুইটা বিষয় সম্পর্কে আলোচনা হবে। মোট 12টি বিষয় এই শুক্রবার আমরা আলোচনা শেষ করলে 6টি বিষয় শেষ করতে পারবো। দেখা যাক আমরা কতদূর আলোচনা করতে পারি। নওয়াকিদুল ঈমান হলো ঈমান ভঙ্গের কারণ সমূহ, ঈমান ভেঙে যাওয়ার কারণ সমূহ। আর এই শুক্রবারে, গত শুক্রবারে আলোচনা সহজ ছিল, কিন্তু এই শুক্রবারে এখন যে আলোচনাটা হবে সহজ নয়। যে বিষয়টা কোনোদিন শুনি নাই, যে বিষয় সম্পর্কে আমরা জানি না, সেই বিষয়ে আলোচনা হবে। মোটে ঘুমানো যাবে না, এদিক ওদিক তাকানোও যাবে না।
এই বিষয়টা ঈমান ভঙ্গের কারণ। আমরা জানি উযু ভঙ্গের কারণ কয়টি? 7টি। নামাজ ভঙ্গের কারণ আছে, আছে না? রোজা ভঙ্গের কারণ আছে। হুজুর আজকে স্বপ্নদোষ হয়েছে, রোজা ভাঙলো কিনা, মশলা নিয়ে আসে। বিভিন্ন বিষয় রোজা ভঙ্গের কারণ আছে, হজ ভঙ্গের কারণ আছে, এরকম বিভিন্ন বিষয়ে ভঙ্গের কারণ আছে ইসলামের। কিন্তু আমরা কোনোদিন শুনি নাই বা হুজুরদের কাছে, ওলামাদের কাছে কেউ যায়নি যে হুজুর আমার ঈমান ভেঙে গেছে। গেছে? কেউ কি ওলামাদের কাছে কখনো গেছে যে আমার ঈমানটা ভেঙে গেছে? না, এই বিষয়টা আমাদের পড়ানো হয় না। একজন কামেল পাশ আলেমের কাছে যদি প্রশ্ন করা হয়, আপনি বলেন তো ঈমান ভঙ্গের কারণ কি, জিজ্ঞাসা করলে বলতে পারবে না। তার দোষ নয়, এটা বলার না কারণ হলো সে কখনোই ওই বিষয়টা সম্পর্কে জানিনি। তার কোনো সিলেবাসে কামেল পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত তার সিলেবাসের মধ্যে ঈমান ভঙ্গের কোনো কারণ উল্লেখ করা হয়নি। তাহলে ওই বিচারা জানবে কোত্থেকে? ব্রিটিশ সিস্টেমে আমাদেরকে লেখাপড়া করানো হয়। ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্তে আমরা লেখাপড়ায় আবদ্ধ হয়ে আছি। গুটি কয়েক সিলেবাসের মধ্যে আমাদের লেখাপড়া, এজন্য আমাদের ঈমান ভঙ্গের কারণ আমরা জানি না। কিন্তু ওলামায়ে মাদিনার কাছে যদি জিজ্ঞাসা করা হয়, সমস্ত মিডল ইস্টের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, 2তে পড়ে একটা ছেলে 1 থেকে 2তে উঠছে, এই ছেলেটার কাছে যদি জিজ্ঞাসা করা হয় ঈমান ভঙ্গের কারণ কয়টি, সে বলে দিতে পারে। কারণ তার জন্মে থেকেই শেখানো হয় যে ঈমান ভঙ্গের কারণ কি। এজন্য ঈমান ভঙ্গের কারণ তারা জানে বলেই সেখানে মাজার পূজারি গড়ে ওঠে না, সেখানে শিরকির আস্তানা গড়ে ওঠে না, সেখানে তকবীর তাকেদার ওলামাদের কাছে যে তাবিজ নিয়ে আসার প্রয়োজন তাদের হয় না। বলেন, এটা একমাত্র হলো এই তাবিজ নিয়ে আসতে যাবে, এটা যে শিরক, এটা সে আগেই ঈমান ভঙ্গের কারণে বুঝে ফেলছে। এজন্য ওইখানে আর আমাদের এখানে ঈমান ভঙ্গের কারণ না জানার কারণে আমাদেরকে একটা শিরকের আস্তানা গড়ার পরে আমাদের লক্ষ লক্ষ মানুষ সেই শিরকের আস্তানায় একত্রিত হয়ে শিরক করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। লোকের অভাব হয় না। এই লোকের অভাব না হওয়ার কারণ হলো, অথচ উলামায়ে মাদিনা তারা যে আমল করে, আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার মুসলিমরা তার চেয়ে বেশি আমল করে। কিন্তু এই আমল তো জান্নাতে যাওয়ার আমল নয়, এই আমল তো ফাসাদি আমল, ফাসিকি আমল, বেদাতি আমল, শিরকি আমল। এজন্য আজকের বিষয় হলো ঈমান ভঙ্গের এবং ইসলাম ভঙ্গের কারণ সমূহ। ঈমান এবং ইসলাম ভঙ্গের কি কি কাজ করলে ঈমান এবং ইসলাম ভেঙে যায়। ঈমান এবং ইসলাম এক জিনিস না দুই জিনিস? যারা বলছে দুই জিনিস তারাও ঠিকই বলছে, যারা বলছেন এক জিনিস তারাও ঠিকই বলছেন। কারণ আল্লাহ তাআলা দুই অর্থেই ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা সূরা হুজরাতের মধ্যে বললেন, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। তোমরা যে বলছো আমরা ঈমান এনেছি, আমরা ঈমান গ্রহণ করেছি, আল্লাহ তাআলা বলেন কুল লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা ইসলাম গ্রহণ করেছো। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখনো ঈমান ঢোকে নাই, তোমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করে নাই। এখানে ঈমান এবং ইসলামকে দুই অর্থে ব্যবহার করা হয়েছে। ঈমান এবং ইসলামকে দুই অর্থে ব্যবহার করা হয়েছে এখানে। ঈমান এবং ইসলামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলের মধ্যে দুইটা অর্থেই ব্যবহার করেছেন। আমরা এক কথা ঈমান এবং ইসলামকে এইভাবেই জানবো, ঈমান হলো কলবের ইবাদত। বলেন, ঈমান হলো কলবের ইবাদত আর ইসলাম হলো বাহ্যিক প্রকাশ। অর্থাৎ আমরা যে ঈমানের সংজ্ঞা বলি, অন্তরে স্বীকৃতি দেওয়া, মুখে ঘোষণা দেওয়া এবং বাস্তবে তা পরিণত করা, এই সবটুকু ঈমান। ঈমানের সংজ্ঞায় এই তিনটা যদি ঈমান হয় তাহলে ইসলাম জড়িয়ে গেল না? এটার মধ্যে ইসলাম ঢুকছে কিনা? কারণ বাস্তবে প্রকাশ করার নাম কি? ইসলাম। সকালে আপনি সালাত আদায় করবেন, এই সালাত আদায় করাটা ইসলাম না ঈমান? ইসলাম। কে উঠতে পারে, কে উঠতে পারে না। যে উঠতে না পারে ওর কিসের সমস্যা? ঈমানের সমস্যা। উঠতে যে পারে না তার ঈমানের সমস্যা। যে উঠতে পারে তার ঈমান আছে, এই জন্য সে ঈমানের টানে উঠতে পারে। যদি ঈমান এবং ইসলাম এক্ষেত্রে এক জিনিস।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। যে ব্যক্তি ঈমান আনলো আল্লাহর পরে এবং আখিরাতের প্রতি ঈমান আনলো, সে মেহমানদের মেহমানদারি করে, সে প্রতিবেশীর কষ্ট দেয় না। তাহলে মেহমানের মেহমানদারি করানো, প্রতিবেশীর কষ্ট দেওয়া ঈমান নাকি ইসলাম? ইসলাম। বাহ্যিক প্রকাশটা কি? ইসলাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমান, এটা ঈমানের অন্তর্ভুক্ত, কিন্তু ওটা ইসলাম। অর্থাৎ ঈমান এবং ইসলাম দুইটাই এক জিনিস। আল্লাহ তাআলা যেখানে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করেছেন সেটা ভিন্ন জিনিস। আমরা ওদিকে আর আলোচনা করব না। আমরা ঈমান ভঙ্গের কারণ সমূহ নিয়ে আলোচনা করব। ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? ঈমান ভঙ্গের কারণ 10টি। আজীবন মনে রাখতে হবে, এক কথা 2 থেকে 3 বার বলবো, মনে রাখতে হবে। ঈমান ভঙ্গের কারণ 10টি। প্রথম নাম্বার ঈমান ভঙ্গের কারণ আশিরকু ফি ইবাদাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, ইবাদতের মধ্যে আল্লাহ তাআলাকে শিরিক করা। ইবাদতের মধ্যে আল্লাহ তাআলাকে শিরিক করা। শিরিকের কিন্তু আলোচনা আগেই করেছিলাম। আরো একটা ক্লাসে, আরো একটা জুমার খুতবায় আমরা শিরিকের আলোচনা পাবো। আমরা আগে আলোচনা করেছিলাম শিরিক সম্পর্কে, যে লোক দেখানো সালাত আদায় করা, লোক দেখানোর জন্য দাড়ি রাখা, লোক দেখানোর জন্য পুণ্যের কাজ করা, ইবাদতের কাজ করা, দোয়া করা, এ ধরনের সমস্ত কর্মকাণ্ড, এটা হলো লোক দেখানোর জন্য যদি হয় তাহলে এটা কি হবে? শিরিক হবে। তাহলে তার কি হয়ে যাবে? যদি শিরিক করে তাহলে তার কি হয়ে গেল? ঈমান ভেঙে গেল। প্রথম নাম্বার হলো আশিরকু ফি ইবাদাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। নিশ্চয়ই যারা শিরক করেছে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেবেন, কিন্তু এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাতকে হারাম করে দিলাম যারা শিরক করে। আমি জান্নাতকে হারাম করে দিলাম যারা আমার সাথে শিরিক করে। ঈমান ভঙ্গের কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো আশিরকু ফি ইবাদাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার কাছে শিরিক করা। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত আলোচনা করলে আমরা সময় পারবো না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বললেন, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, যারা আল্লাহর সাথে দেখা করতে চাও, আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, যে ইবাদাতি রাব্বিহি আহাদা ওয়া লা ইউশরিক, তোমরা ইবাদতের মধ্যে আল্লাহর শিরিক করা যাবে না। কিসের মধ্যে? ইবাদতের মধ্যে আল্লাহর শিরিক করা যাবে না। এজন্য শিরিক কি আমরা এই সম্পর্কে আলোচনা করেছিলাম। সামান্য একটা বলবো। শিরিকের সংজ্ঞা হলো ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফিল খালকি ওয়াল মুলকি ওয়াল আমরি ওয়াত তাদবীরি ওয়াল আসমাই ওয়াস সিফাতি ওয়াল ইবাদা। এখানে এই সংজ্ঞার মধ্যে আমরাও ধরা পেয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা বললেন, ওলামাগণ এই সংজ্ঞার মধ্যে তিনি বললেন যে আল্লাহর সাথে তার সৃষ্টিতে, তার মালিকানায়, তার হুকুমে, তার পৃথিবী পরিচালনার ক্ষেত্রে, তার নাম এবং গুণের ক্ষেত্রে এবং ইবাদতের ক্ষেত্রে, এই কয়েকটি বিষয়ের ক্ষেত্রে যারা শিরিক করবে তারা আল্লাহর সাথে শিরিক করবে। এবং প্রথম নম্বরে যদি আমরা আসি ফিল খালকি, আল্লাহর সৃষ্টি কিভাবে শিরিক করা হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। কার হুকুম চলে? আল্লাহর হুকুম চলে? কই আল্লাহর হুকুম চলে? এই মসজিদের মধ্যে আল্লাহর হুকুম চলে, বাইরে কার হুকুম চলে? মানুষের হুকুম চলে। অতএব আমরা শিরকের মধ্যে আওতাভুক্ত হয়ে গেলাম। আমরা যদি ওই কথায় সমর্থন করি এবং ওটা যদি আমরা মেনে নেই, অন্তরে হোক, মুখে হোক, কাজে হোক, যে কথাই আমরা মেনে নেব, বোঝা যাবে যে আমরাও মুশরিক। এটা মেনে নিতে হবে। কিয়ামতের ময়দানে আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না। জান্নাতটা আমাদের মূল্য নয় যে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাত দিয়ে দেবে। জান্নাত এমনটা নয়। জান্নাত পেতে হলে আপনাকে শিরক মুক্ত হতে হবে। অতএব আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম যদি তার না চলে আর আমরা যদি তাতে সমর্থন দেই, তাহলে আমরাও এই ঈমান ভঙ্গের কারণের মধ্যে পড়ে যাব। আমরাও কুফরি করে ফেলবো। জানি না কাফের হয়ে গেলাম কিনা, আমি কিন্তু ওটা বলি নাই।
কাফের সরাসরি মুসলমানদেরকে বলা যাবে না, পরবর্তী আলোচনায় আসছে। তাহলে প্রথম নাম্বার কি? মান্যতা একটা ইবাদত, সেজদা একটা ইবাদত, দোয়া একটা ইবাদত, ঈমান একটা ইবাদত, কালবের ইবাদত ঈমান, ধৈর্য, তাকওয়া কালবের ইবাদত। এবং মান্যত করার ক্ষেত্রে যদি মাজারে মান্যত করেন, কোন পীর সাহেবের কাছে মান্যত করেন, কোন পীর সাহেবের কাছে যে দোয়া চান, সন্তান হচ্ছে না, পীর সাহেবের কাছে দোয়া চাচ্ছেন, শিরিক করে ফেললেন, ঈমান ভেঙে গেল, কুফরি করলো, কাফের হয়ে গেল, মুশরিক হয়ে গেল। প্রথম নাম্বার ঈমান। প্রথম নাম্বার ঈমান ভঙ্গের কারণে মনে রাখতে হবে ভাইরা, আমি শুধু আলোচনা করছি শোনার জন্য নয়, মনে রাখার জন্য। এটা খুব জরুরি যে আমাদের ঈমানটা কখন না ভেঙে গেল। দ্বিতীয় নাম্বার হলো মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাই, আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতাকারী নির্মাণ করা, নির্ধারণ করা, যে আমাকে আল্লাহর কাছে পৌঁছে দাও, তোমাকে আমি ধরলাম। ইয়াদউহুম, তার কাছে দোয়া করা, ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআ, তিনি শাফাআত করবেন, তার কাছে শাফাআত চাওয়া, ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম, তার উপরে ভরসা করা, কিয়ামতের ময়দানে আমাকে লঞ্চ নিয়ে আমাকে বিষয় আমাকে পার করে দেবে, এই ধরনের চিন্তা করা। তারা যুক্তি স্থাপন করে, দুনিয়ার ময়দানে তুমি কোর্টে গেলে তোমাকে উকিল নির্ধারণ করতে হয়, তোমার উকিল লাগে, আর আখিরাতের ময়দানে এত বড় ময়দান, তোমার বিচার হবে, তোমার উকিল লাগবে না, তুমি উকিল নির্ধারণ করবে না, এটা তাদের যুক্তি স্থাপন করে। অথচ গাধার দল আমরা কত বড় বোকা হয়ে গেলাম, জানি না কিয়ামতের ময়দানে যিনি বিচার করবে তিনি ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আর দুনিয়াতে কোর্টে যে বিচার করে ও জানে না ওই বেচারা দোষী নাকি না নির্দোষ, ও যে সম্পর্কে কোনো জ্ঞানই নেই। একটা মানুষকে সামনে দাঁড় করানো হয়, বলে ও জেনা করছে, ও ব্যভিচার করছে, ও হত্যা করছে, আদৌ সে হত্যা করলো কিনা কি না করলো, এজন্য উকিল প্রয়োজন হয়। কিন্তু কিয়ামতের ময়দানে এমনটি করার কি প্রয়োজন আছে? না। কেন প্রয়োজন নেই? আল্লাহ তাআলা নিজে তো সবকিছু দেখছেন, এবং আল্লাহ তাআলা কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদেরকে আমাদের ঘাড়ের মধ্যে দিয়ে দিলেন। ওয়াকুল্লা ইনসানিন আলসামনাহু তাইরাহু ফি উনুকি, গর্দান থেকে টেনে বের করা হবে আমলনামা, আর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা, পড়ো আজকে তোমার আমলনামা, তুমি কি করে এসেছিলে। আমরা মধ্যস্থতাকারী ধরলাম, আল্লাহকে পাওয়ার জন্য পীর সাহেবকে ধরলাম। আমি পীর সাহেবদের বিরুদ্ধে কথা বলছি না। আল্লাহকে পাওয়ার জন্য যদি কোনো ব্যক্তি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, এখানে তো আপনার পীরের কথা বলা হয়নি। সাহায্য প্রার্থনা এবং ইবাদত কার করতে হবে? আল্লাহ। তাহলে পীরের কথা তো উল্লেখ নেই। আপনি ধরবেন কেন? আপনি ওলামাদের কাছে যাবেন জ্ঞানের জন্য, ওলামাদের পাশে যাবেন শেখার জন্য, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানার জন্য আপনি ওলামাদের কাছে যাবেন। আপনি যেতে পারবেন না ধরার জন্য মুশরিকদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এই মধ্যস্থতাকারী কেন ধরো? তারা যে উত্তর দিছিল ওই মুশরিকরা, সেই উত্তর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করে দিলেন। সূরাতুল জুমারের 2 এবং 3 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলেছিল আমরা তাদেরকে ধরি, তাদের ইবাদত করি, তার কারণ হলো তারা আল্লাহর নিকটবর্তী, তারা আল্লাহর পীর হয়ে গেছে, অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে। আমরা যদি তাদের ধরি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য তারা সুপারিশ করে দেবে। অন্য সূরা ইউনূসের আয়াতে আছে ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। আমরা তাদেরকে ইবাদত করি, তার কারণ হলো তাদেরকে আমরা ধরি, তার একমাত্র কারণ হলো যে তারা কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ এই মধ্যস্থতাকারী ধরা, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, মধ্যস্থতাকারী যদি ধরতে হয়, যদি কেউ ধরে বা কেউ চিন্তা করে, যদি কারোর কাছে দোয়া করে, তাহলে সে ঈমান ভেঙে গেল, কুফরি করে ফেললো, কি হয়ে গেল? মুশরিক হয়ে গেল, তার ঈমান নেই। আর ঈমান ভাঙলে ইসলাম ভেঙে যাবে। অর্থাৎ ঈমান এবং ইসলাম দুইটাই তার ভেঙে গেল। 3 নম্বর কারণ, মাল্লাম ইউকাফিরিল মুশরিকিন আও শাক্কা ফি কুফরিহিম, মাল্লাম ইউকাফিরিল মুশরিকিন, যারা মুশরিককে কাফেরকে কাফের মনে করে না। 3 নম্বর কারণ কি বলেন? যারা কাফেরকে কাফের মনে করে না, মুশরিককে মুশরিক মনে করে না। আও শাক্কা ফি কুফরিহিম, কুফরি কাজকে সন্দেহ পোষণ করে, যেটা কুফরি এটা সন্দেহ করে তারা। এমনটা যদি কেউ করে তাহলে তার ঈমান ভেঙে যাবে। আও সাহহাহুম মাযহাবাহুম, এবং দুনিয়াতে যারা মাযহাব তৈরি করেছিল, মতবাদ তৈরি করেছিল, সেই মতবাদকে তারা সঠিক মনে করে। এমনটা যদি কেউ মনে করে তাহলে তার ঈমান ভেঙে গেল।
কেউ কেউ কাফের বলা যাবে না, এখানে তো কাফেরকে কাফের বলতেই হবে, কিন্তু আবার কাফের বলা যাবে না। দুইটা মশলা। প্রথম মশলা হলো যে আপনি যারা মুশরিক, তারা মুসলমান নয়, তারা সবাই কি কাফের মুশরিক। এ সম্পর্কে কোনো সন্দেহ আছে? এ সম্পর্কে সন্দেহ নেই। দুই নম্বর হলো যদি মুসলমান হয় তাহলে তো তাকে কাফের বলা যাবে না। এটা বলা হয় তাকফীর, ফিতনা, অর্থাৎ সন্দেহ করা ফিতনা। এই ফিতনা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা কাফারা আহাদুকুম ফাকাদ বাআ বিহি আহাদুকুমা, যদি কেউ কাউকে কাফের বলে, মুসলমান সালাত আদায় করে, মাঝে মাঝেও করে, কিন্তু এদেরকে যদি কেউ কাফের বলে, আল্লাহ রাসূল বলছেন যদি কাফের না হয় তাহলে যে তাকে বললো সে কাফের হয়ে মারা যাবে। বুঝতে পারলাম? অর্থাৎ পরবর্তীতে কুফরি কাজকে বলতে হবে যে ভাই আপনার মধ্যে যে কাজটা আপনি করে ফেললেন এই কাজটা কুফরি করলেন। আপনি কাফের বলবেন না, কিন্তু আপনি বলবেন এই কাজটা কুফরি হয়েছে আপনার। ঈমান ভঙ্গের কারণে মধ্যে যদি পড়ে যায় এবং কুফরি করার জন্য যে শর্ত আছে সেই শর্ত যদি পড়ে যায় তাহলে ঘুমানো যাবে না। পাশে যারা ঘুমাচ্ছে তাদেরকে ডেকে দেবেন, ঘুমানো যাবে না। এই যদি কেউ এ ধরনের কাজ করে ফেলে তাহলে বলতে হবে যে কুফরি করে ফেলছেন আপনি, কাফের বলা যাবে না। তাহলে আমরা দুনিয়ার সমাজতন্ত্রবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, লেনিন কার্ল মার্কসের মতবাদকে আমরা মেনে নেই, সঠিক মনে করি। যদি এইটা কেউ বিশ্বাস করে এবং এটা যদি কেউ সাপোর্ট দেয়, ও তো কাফের, 100% কাফের হয়ে যাবে। ও মুসলিম, ও দুনিয়ার দেওয়া মতবাদকে, আল্লাহর দেওয়া কোরআনকে বাদ দিয়ে ও ধর্ম নিরপেক্ষতাবাদ ও সমাজতন্ত্রবাদকে মেনে নিল। আল্লাহ তাআলা বলছেন যে ও কুফরি করলো, ও মুশরিক হয়ে গেল। 3 নাম্বার কারণ। 4 নাম্বার হলো মানিয়াতা কাদা আন্না হুদা গায়রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবালা মান হাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি মনে করে নবীর হেদায়েতের চাইতে অন্য হেদায়েত সুন্দর তাহলে তার ঈমান থাকবে না। আমরা মনে করি না, কিন্তু কর্মে প্রমাণ করি। কিভাবে দেখেন? দাড়িটা কাটার পর আয়নার সামনে যে দাঁড়িয়ে আমার খুব সুন্দর লাগছে, এই কথা যদি সে মনে করে যে আমাকে খুব সুন্দর লাগছে, ওর ঈমান নেই। বলেন, ওর ঈমান নেই। ও আল্লাহ রাসূলের দেওয়া আদর্শকে বাদ দিয়ে ওর নিজের আদর্শ, কার্ল মার্কস, লেনিন, খ্রিস্টান, ইহুদিদের আদর্শকে মেনে নিল। সমস্ত পয়গম্বরের দাড়ি ছিল, সমস্ত সাহাবাদের দাড়ি ছিল, সমস্ত তাবিঈনদের দাড়ি ছিল, দাড়িবিহীন একটি মানুষও ছিল না। তাহলে কেমনে সেটাকে সুন্দর মনে করে? সেটা যদি কাটে আর ঘৃণা করে যে কাজটা ইসলামে হারাম, কাজটা ঘৃণিত, তাহলে তারা ঈমান ভাঙবে না। কিন্তু সে যদি দাড়ি কাটার পরে নিজেকে ভালো মনে করে, সুন্দর দেখাচ্ছে এটা যদি মনে করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। টাকনো নিচে প্যান্ট পরা, কেউ প্যান্ট পরলো এবং মনে করলো এটা সুন্দর, তাহলে ওর ঈমান ভেঙে যাবে, ওর ঈমান থাকবে না। ও কুফরি করলো, ও মুশরিক হয়ে গেল। বলতে হবে সে বললো কিন্তু এই কাজটি ঘৃণিত, এই কাজটি হারাম, তার কবিরা গুনাহ হচ্ছে। 5 নাম্বার মানাবু গাদা শাইআন মিম্মা জাআ বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তা অপছন্দ করার অধিকার কারণে, যা নিয়ে এসেছে তাকে কমেন্টস করার কোনো সুযোগ নেই। চোরের হাত কেটে দাও চুরি করার পরে, জেনা করলে 100 বেত্রাঘাত করো, অন্যান্য শাস্তির কথা বিবরণ দেওয়া হয়েছে। এটা যদি কেউ ঘৃণা করে যে এই কাজটা না হলেও হতো, আল্লাহ রাসূল বলছেন কিন্তু এটা না হলেও হতো, আমার এটা ব্যক্তিগতভাবে পছন্দ হয় না, ওর ঈমান ভেঙে গেছে। আল্লাহ তাআলা বলেন, মামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং রাসূল কোন নির্দেশ দেওয়ার পরে, কোন বিধান দেওয়ার পরে সেটাকে কোন মুমিন কমেন্টস করার সুযোগ নেই, সেটাকে কোন মুমিন দাড়ি কমা দেওয়ার সুযোগ নেই, সেটা তার পছন্দ নাকি অপছন্দ এই ধরনের বলার তাদের সুযোগই নেই। আল্লাহ তাআলা বলে দিলেন। 6 নাম্বার কারণ মানিস্তাহজা বিশাইয়্যিম মিন দীনি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের কোন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, ছোট কোনো বিষয় নিয়ে, একেবারে সামান্য বিষয় ঠাট্টা বিদ্রূপ করা, এটা ইসলামের বিষয় কিন্তু আপনি ঠাট্টা করে ফেললেন, আপনার ঈমান ভেঙে যাবে। যেমন মিসওয়াক করা, ছোট একটা সুন্নাত, পাগড়ি মাথায় দেওয়া একটা সুন্নাত, যারা দেয় আপনি দেন না কোনো সমস্যা নেই, কিন্তু যারা দেয় আপনি ঠাট্টা বিদ্রূপ করলেন, ঠাট্টা করলেন, আপনার ঈমান ভেঙে যাবে।
নামাজের মধ্যে বৈঠকে বসে আঙুল নাড়ানো সুন্নাত। এটা আপনি পাশে দেখে আপনি বাইরে দিয়ে সমালোচনা করলেন, আপনি নাড়ান না, কোনো সমস্যা নেই, কিন্তু যে ব্যক্তি আঙুলকে নাড়ালো, শয়তান এত বেশি অপছন্দ করে এই বিষয়টা, সে এত জোরে দৌড়াতে থাকে, সে কল্পনার বাইরে। শয়তান সবচেয়ে বেশি অপছন্দ করে বৈঠকে বসে আঙুলকে নাড়ানো, শাহাদাত আঙুলকে নাড়ানো। এটা আল্লাহ রাসূলের সুন্নাত। আপনি এটা ঠাট্টা বিদ্রোহ করলেন, আপনার ঈমান নেই। ছোটখাটো বিষয়কে ঠাট্টা বিদ্রোহ করা, যদি ইসলামের কোনো বিষয়কে ঠাট্টা বিদ্রোহ করেন তাহলে অবশ্যই তার ঈমান চলে যাবে। 7 নম্বর বিষয় সিহর, জাদু করা, জাদুর সহযোগিতা করা, জাদুর ক্ষেত্রে করা সহযোগিতা করা, কোন বিষয় করলে তার ঈমান ভেঙে যাবে। 8 নম্বর মাযাহারাতুল মুশরিকিন ওয়া মুআমালাতু আলাল মুসলিমিন, মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সহযোগিতা করা। অর্থাৎ মুশরিক কারা? মুশরিক আপনার যাওয়ার জন্য ফ্রান্সে খোঁজ করতে হবে না, মুশরিক তারাই যারা ধর্ম নিরপেক্ষতাবাদকে সমর্থন করে। আপনি তাদেরকে সমর্থন করছেন এবং তারা কখন কি করবে, অন্য দল কখন কি করবে আপনি তাদের কানে বলে আসছেন, আপনি অবশ্যই মুশরিক হয়ে গেলেন। আপনি মুশরিকদেরকে সহযোগিতা করলেন। এই মুশরিকদের যদি কেউ সহযোগিতা করে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলন করে যারা, ইসলামী সমাজকে নির্মাণ হোক এটা যারা চায়, আপনি তাদের বিরুদ্ধে যে অন্য জায়গায় বলে আসলেন, ধর্ম নিরপেক্ষতাবাদের পক্ষে যে তাদের কথা বলে আসলেন, তাদের কথায় এদের সাথে বললেন, এটা যদি আপনি করেন আপনার ঈমান ভেঙে যাবে, আমাদের ঈমান ভেঙে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা, ঈমানদারদেরকেই বলছেন, কারণ ঈমান ভাঙবে কিভাবে যদি ঈমান না থাকে? ঈমানদারের আলোচনা হচ্ছে, বেঈমানদের আলোচনা হচ্ছে না, যারা ঈমান তাদের আলোচনা হচ্ছে। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা, তোমরা গ্রহণ করো না ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, তোমরা তাদের বন্ধু হয়ো না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তোমরা গ্রহণ করো তাহলে তাদের দলে তোমরা অন্তর্ভুক্ত হবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসিয়া বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের হাসর তাদের সঙ্গেই হবে। যারা এই কাজটি করবে, ওই খ্রিস্টান ইহুদি মুসলিমদের সাথে ওদের হাসর নাসর হবে। 9 নম্বর কারণ হলো, কেউ যদি মনে করে কিছু মানুষ শরীয়তের আওতামুক্ত, সময় শেষ হয়ে গেছে, শরীয়তের আওতামুক্ত কেউ যদি মনে করে, শরীয়তের আওতামুক্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত শরীয়তের আওতামুক্ত হন নাই, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ আদায় করে গেছেন। আপনাকে কে বলেছে শরীয়তের আওতামুক্ত হতে? বলে আমি হাকিকতে পৌঁছে গেছি, আমার আর নামাজ লাগে না, ও বড় শয়তান। যদি ইমাম শাফিঈ বললেন, ইজা রাআইতুহুম রাজুল ইয়াতিরু আলাল হাওয়া আও ইয়ামশি আলাল মাই, তোমাদের সামনে যদি আকাশ দিয়ে কেউ উড়ে যায়, পানিতে যদি কেউ হেঁটে যায়, তাহলে তোমরা তাকে পীর ওলি আল্লাহ মনে করো না, তাদেরকে তোমরা পীর মনে করো না। পীরের মানদণ্ড পানিতে হাঁটা নয়, বাতাসে ওড়া নয়, পীরের মানদণ্ড হলো হাত্তা মুতাবাআতু সুন্নাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীরের মানদণ্ড হলো যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির মধ্যে যতগুলো সুন্নাত আছে কতগুলো সুন্নাতের পীর এবং ওলিগুলি, সুন্নাত হলো পীরের মানদণ্ড। বলেন, সুন্নাত হলো পীরের মানদণ্ড। যদি অসম্ভব কর্মকাণ্ডকে পীরের মানদণ্ড করা হয়, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ পীর হবে দাজ্জাল। এটা যার কথায় বৃষ্টি হবে, যার কথায় এক জায়গা থেকে আরেক জায়গায় বাতাস নিয়ে যাবে, যার কথায় মৃত্যু হবে, যার কথায় মৃত্যু থেকে আবার জীবিত হবে, সেই দাজ্জাল হবে পৃথিবীতে সবচেয়ে অস্বাভাবিক কর্মকাণ্ডের লোক। আর যারা এটাকে বিশ্বাস করে তারা এই দাজ্জালের ফেতনার মধ্যে পড়ে যাবে। তাহলে মনে রাখতে হবে, অস্বাভাবিক কর্মকাণ্ড, আমার পীর পান্তি নামাজ পড়ছে, এটা কোনো অস্বাভাবিক কর্মকাণ্ড, এটা পীরের কোনো মানদণ্ড নয়। 10 নম্বর কারণ হলো আল-ইরাদু বিদীনিল্লাহ, আমাদের মধ্যে যেটা আছে আল্লাহর দ্বীনকে উপেক্ষা করা। উপেক্ষা করা মানে হলো আল্লাহর দ্বীনকে, আমরা মুসলমান হয়েছি, ঈমান এনেছি, আমাদের কোনো খোঁজ খবর নেই, ঈমান সম্পর্কে জানি না, ঈমান সম্পর্কে বুঝি না, ইসলাম জানার চেষ্টা করি না, সব কিছু দুনিয়াতে করলাম, ঈমান এবং ইসলাম সম্পর্কে জানার জন্য চেষ্টাই করলাম না। আল্লাহ তাআলা বললেন, এদের ঈমান এবং ইসলাম ভেঙে গেছে, এর ঈমানদারও না, মুসলমানও না। তাহলে আমরা মনে হয় এই কাতারে পড়ে গেলাম কিনা আমি জানি না। যারা ঈমান এবং ইসলাম সম্পর্কে, ঈমান আনার পরে মুসলমান ঘরে জন্মগ্রহণ করে, মুসলমান হলো, তারা যদি ঈমান এবং ইসলাম গ্রহণ করার পরে এই সম্পর্কে না জানে, না বোঝে, কারণ আমরা জানা সম্পর্কে আলোচনা করছি, জানতে হবে। আমাদের স্লোগান কি বলেন? জানতে হবে, তারপরে মানতে হবে।
আমাদের মসজিদের স্লোগান কি? জানার পরে মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10টি কারণ বোঝার তৌফিক দান করুন। ইসলামিক